উদয় ঘটিলে। এই তুই কি ডারে? অনেক সুন্দর মুভি ছিল, মানে সাকিব খানের এই মুভির জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একদম সুপার ডুপার হিট ব্লকবাস্টার মুভি হবে, অনেক সুন্দর। 100% কেজিএফের বাপ বানাইছে। the best movie for Shakib Khan, best of luck Shakib Khan. টুইস্টের পর টুইস্ট, কিছুই বুঝতে পারলাম না যে কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। ভাবি একটা হয়েছে আরেকটা। তামিল তেলুগু যা বলবেন ভাই সব ফেল ভাই। মুভি যে এত ভালো হতে পারে তা আমি আগে কল্পনা করতে পারি। সিনেমায় হলে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণে আকর্ষণের সেই প্রত্যাশা পূরণ করেছে। মনেই হয়নি বাংলাদেশের সিনেমা, মনে হচ্ছে যে ইন্ডিয়ার বা সাউথ ইন্ডিয়ার কোনো মুভি ডাবিং করা হয়। হিট একটা মুভি ছিল। I think this is the best movie in Bangladesh at this time. হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। দেখে আসলাম তুফান। আজকে তুফান মুভির রিভিউ করব, সম্পূর্ণ স্পয়লার মুক্ত। তাহলে চলুন শুরু করা যাক। তুফান মুভিটা যেমন চেয়েছিলাম এর থেকে আরও কয়েক গুণ বেশি ভালো লেগেছে। তুফানের এই মুভিটার হলে কি পরিমাণ ক্রাউড ছিল শুধু আপনারা একটু শুনুন। এই ফার্স্ট কোনো বাংলা মুভি দেখে মনে হয় নাই যে আমি কোনো সে আগের বাংলা মুভি দেখতেছিলাম। এই তুফান বিগত যত বাংলা মুভি আছে এর থেকে বেটার হয়েছে। যেমনটা টিজার ট্রেলার দেখেছি ঠিক তেমনই হয়েছে। এই মুভি ফার্স্ট হাফ দেখলে একটু বুঝতে আপনার কাছে এলোমেলো লাগতে পারে, বাট সেকেন্ড হাফ পুরা উড়ায় দিছে ভাই। তুফানের গল্পটা খুবই সুন্দর, যা আপনাকে একদমই বোরিং করবে না। আপনার রক্ত গরম করার মতো একটা গল্প। আমি শুধু অপেক্ষায় ছিলাম মেন ভিলেনটাকে, আর যখন দেখলাম মেন ভিলেনটা তখনই অবাক হয়ে গেলাম। পুরাই খেলা জমায় দিছে রায়হান রাফি। শাকিব খানের অ্যাক্টিং ছিল পুরাই অন্য লেভেলের, যা দেখে আমি পুরাই অবাক। মানে অ্যাটিটিউড যা ছিল আপনার মনে হবে আপনি কোনো তামিল অ্যাকশন মুভি দেখতেছেন। পুরাই মাথা নষ্ট ছিল। এই পুরো মুভিটা শাকিব খান একা টেনে নিয়ে গেছে। এটাই হলো একজন মেগাস্টারের বৈশিষ্ট্য। মিমি চক্রবর্তী খুবই সুন্দর অ্যাক্টিং করেছে। মনে হয় নাই যে এই ফার্স্ট সে শাকিব খানের সাথে অ্যাক্টিং করেছে। তার লুক, অ্যাক্টিং, ডান্স সব মিলিয়ে জোশ ছিল। নাবিলাও খুব সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং করেছে, যা সবার চোখে পড়ার মতোই ছিল। মিশা সওদাগরকে অনেক দিন পর শাকিব খানের সাথে একই ফ্রেমে দেখা গেল। সেও খুব ভালো অ্যাক্টিং করেছে, যা খুবই দরকার, কিন্তু বেশিক্ষণ স্ক্রিনে থাকতে পারেনি, ব্যাড লাক। শহীদুজ্জামান সেলিম উনিও খুব সুন্দর অ্যাক্টিং করেছে, আর যারা ছিল মুভিতে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। চঞ্চল চৌধুরী, ওনার কথা না বললেই নয়, কারণ উনি সেই লেভেলের অ্যাক্টিং করেছে এবং লাস্ট কিছু সময় আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না, এতটা জোশ ছিল তার অ্যাক্টিং। তুফান খেলেছে AK-47 দিয়ে, আর CID আকরাম খেলেছে ব্রেন দিয়ে। তুফানের ফুল মুভিটা যে একবার দেখবে তার বারবার দেখলেও বোরিং লাগবে না, এতটা জোশ ছিল মুভিটা। আরেকটা কথা, অবশ্যই মুভিটা ফুল দেখবেন। লাগে উড়াদোড়া গানের পরেই আসল চমক রেখেছে রায়হান রাফি। একটা ব্যাপার খেয়াল করেছেন, রায়হান রাফি তার প্রতিটা মুভিতেই একটা সিকোয়েন্স রাখে, নায়িকা হিরোর সাথে বেইমানি করে। যারা এই মুভিটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।